পণ করেছিলেন খাবেন না ভাত। সেই পণ রাখতে গিয়ে কেটে গেল 11 বছর। এতগুলো বছর ভাত ছাড়াই শুকনো খাবার, রুটি, বিস্কুট, ফলমূল খেয়েই চলছে তার জীবন। তবে কি হয়েছিল যে এমন কঠিন পণের সিদ্ধান্ত নিলেন নিজামুদ্দিন? ব্যক্তিগত কোনো কারণে নয়, এই কঠিন পণ করেছিলেন শুধুমাত্র দলের প্রতি ভালোবাসা থেকে। জানা যায় 2014 সালে ঝিনাইদহের বাঁশবাড়িয়া গ্রামে স্থানীয় বিএনপির উদ্যোগে শহীদ জিয়ার রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজন করা হয়েছিল দোয়া মাহফিলের। আর সেই মাহফিলে হামলা চালিয়েছিল তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী লীগের বাহিনী। সেই হামলায় বিতরণের জন্য রান্না করা খিচুড়িও নষ্ট করে দেওয়া হয়েছিল। আর সেই ঘটনায় ব্যথিত হয়ে ভাত না খাওয়ার পণ করেছিলেন নিজামুদ্দিন। পণ করেছিলেন বিএনপি যতদিন রাষ্ট্র ক্ষমতায় না আসবে ততদিন তিনি ভাত খাবেন না। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আমি ধানের শীষে ভোট দিই। আমি জিয়ার রহমান এই মৃত্যুবার্ষিকী আমি এই রান্নাবাড়া করতেছিলাম। ছাগলও জবাই করেছি, রান্না হয়েছে। এই লোকজন এসে মানে লোকজনের যে অবস্থা করলো, লোকজন কিনবি আর সব লোক ছিটকে চলে গেছে। তেমন ভাতের কাছটা আমি যাব না। তারপরেও আওয়ামী লীগের লোকজন সে ভাত সব ফেলে দিল। এই দিনকে আমি প্রতিজ্ঞা করেছি যে আমি আর তারেক রহমান বাড়ি না আসা পর্যন্ত আর আমার দল ক্ষমতায় না আসা পর্যন্ত আমি ভাত জিনিস আর খাবো না। একটি জিয়াউর রহমানের যে শাহাদাত বার্ষিকী, সেই শাহাদাত বার্ষিকী উপলক্ষে সেখানে একটি খিচুড়ি বিতরণ অনুষ্ঠান ছিল। কিন্তু সেই খিচুড়ি বিতরণের অনুষ্ঠানে দেখা গেছে যে তখনকার ফ্যাসিস্ট রিজমের যে সরকারের যে দালালরা, তারা তখন তাদের এই খিচুড়িগুলি ফেলে দেন। ওই দিন থেকে সে পণ করেন যে তিনি বিএনপি যদি সরকারে না আসেন ওই দিন পর্যন্ত তিনি আর ভাত খাবেন না। এবং আমি তাকে ওই রাত্রি জিজ্ঞেস করেছিলাম যে আপনি কি খেয়েছেন, ভাত খেয়েছেন? তিনি বললেন যে না, আমি ভাত খাইনি। এটা 28 তারিখ রাতের কথা বলছি, 1:30টার সময়। তিনি বললেন যে আমি ভাত খাইনি। কেন ভাত খান? স্যার, আমি আর ভাত খাবো না। যদি বিএনপি যদি সরকারে না অবতীর্ণ না হয় তখন সে আর ভাত খাবে না। এই যে তার পণ, এই যে একটি তার দলের জন্য তার ডেডিকেশন, এবং সেই ডেডিকেশনকে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কিভাবে শ্রদ্ধা করেন, কিভাবে দেখেন, সেটি কিন্তু আজকে দৃষ্টান্ত। এবং আমরা জানতে পারি যে তার একটি দুরারোগ্য রোগ হয়েছে, যেটি আমরা সাসপেক্ট করছি যে লাঙের কোনো ক্যান্সার জাতীয় কোনো কিছু হচ্ছে কিনা। তাই এই চিকিৎসাটির জন্য আসলে একটি অ্যাডভান্স সেন্টারে, যেখানে মাল্টিডিসিপ্লিনারি সেন্টার, সেখানে টার্সিয়ারি লেভেলের তার চিকিৎসাটি হওয়া দরকার। যেখানে এরকম কিছু পরীক্ষা নিরীক্ষা দরকার, যেখানে ওই সেন্টারেই তার সুবিধা আছে। সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করেছি যে তাকে আমরা পিজি হাসপাতালে এখান থেকে স্থানান্তর করব। দীর্ঘদিন খাবারের অনিয়মে শারীরিক অবস্থা অনেকটাই খারাপ হয়ে গিয়েছে 75 বছরের নিজামুদ্দিনের। তিনি এখন ফরিদপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন। এই অসুস্থতায় তাকে ডাক্তার সালাউদ্দিনের কাছে আমরা প্রাইভেট চিকিৎসা করি, তো ডাক্তার সালাউদ্দিনের কাছে নিয়ে যাই। ওখান থেকে রিপোর্ট করা হয়। রিপোর্ট করার পরে ডাক্তার সালাউদ্দিন চিকিৎসা দেয়। তারপর সেই চিকিৎসা অবস্থায় ডাক্তার সালাউদ্দিন আহমেদ বললো যে ঠিক আছে, তাহলে তুমি এক কাজ করো, ফরিদপুর মেডিকেলে আসো। ফরিদপুর মেডিকেলে আসলে এখানে আমরা ডাক্তার বেশ অনেকগুলো আছি, একটা মেডিকেল টিম করে তোমার বাবার চিকিৎসা করে দেবো। আমি ওনার কথা মতন গত সোমবার এখানে নিয়ে আসছি, যে ওনারা পর্যাপ্ত পরিমাণের খোঁজখবর নিচ্ছে, মেডিকেল টিম বসায় ওনারা চিকিৎসা করাচ্ছে। আলহামদুলিল্লাহ আগের থেকে একটু সুস্থ। নিজামুদ্দিনের এমন বিভিন্ন কাণ্ড দীর্ঘদিন ধরে সহ্য করে চলছেন বলে জানালেন তার স্ত্রী। খায় না, তা কি করা যাবে? তার জন্য এই 3টা করে রুটি বানাই। মাছ গোস্ত রান্না করলে ওই মাছ একটা খায়, কি গোস্ত এক পিস খায়, ওনার চা খায়, পান খায়, বিস্কুট খায়। এইভাবে ওনাকে যাপন জীবন করছে। ওনা যদি একটা কাজ করে, কি করে, দলের পিছনে উনি খরচ করে সংসারে দেওয়ার জন্য। সে না, আমাদের দিকে ওনা চাই না, বলে আমার দল ক্ষমতার দিকে আমি চাই, তোমাদের আমি চাই না। এইভাবে আমার স্বামীকে আমরা যত্ন করি, এইভাবে আমার ছেলেরা ওনাকে যত্ন করে। এই খবর জানতে পেরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দলের নেতাকর্মীদের অসুস্থ নাজিমুদ্দিনের পাশে দাঁড়ানোর নির্দেশ দিয়েছিলেন। সে অনুযায়ী বুধবার দুপুরে ফরিদপুর মেডিকেলে ভর্তি করা হয় তাকে। মাসে ওনার ওজন কমে যাচ্ছে নিয়মিত, এবং 6 মাস ধরে ওনার কিছুটা কাশি, শুকনা কাশি। তো উনি দীর্ঘদিন ধরে বিড়ি সিগারেট খান, স্মোকার পেশেন্ট। তো আমরা প্রথমে ভেবেছিলাম যে ওনার নিউমোনিয়া বা যক্ষা হতে পারে। তো সেই অনুযায়ী আমরা চিকিৎসা শুরু করি, এবং
পরীক্ষা নিরীক্ষা দিই, যেগুলো আমাদের হাসপাতালে, ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে যেগুলো ফ্রি হয় সেগুলো আমরা ফ্রি করতে দেই ওনাকে। তো ওনার পরীক্ষায় যে বুকের এক্সরেতে ওনার যে একটা আমাদের দেখে আমাদের মনে হচ্ছে যে এটা নিউমোনিয়া না, এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা বেশি, যেহেতু উনি দীর্ঘদিন ধরে একজন স্মোকার পেশেন্ট। তো আমাদের এর পরবর্তীতে আমাদের চিকিৎসা পরবর্তী প্ল্যান হচ্ছে যে ওইখান থেকে মাংসটা নিয়ে সেটা পরীক্ষা করানোর জন্য, যেহেতু আমাদের ফরিদপুরে মাংসটা পরীক্ষা হয় না, ঢাকায় পাঠানো। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে অনেক সময় দেখা যায় মাংসটা নেওয়া যায় ফরিদপুর থেকে, কিন্তু ঢাকা যেতে যেতে যেহেতু একটা প্রক্রিয়ার মাধ্যমে মাংসটা পাঠাতে হয়, তো মাংসটা অনেক সময় দেখা যায় যে নষ্ট হয়ে যায়, বা পরীক্ষাতে সঠিক যে রেজাল্টটা আমরা আশা করি আর কি, সেই রেজাল্টটা আসে না। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পিজি হাসপাতালে নিয়ে যাওয়ার পরামর্শ দেন দায়িত্বরত চিকিৎসকরা।